নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি ভাষা বিজ্ঞান, তো দেখো ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা এই প্রথম অধ্যায় থেকে আমি সলভ করে দেব। তো দেখো ভাষা বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে তৃতীয় সেমিস্টার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে প্রতি বছর, সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। আর এইগুলো খাতায় লিখবে কিন্তু, ঠিক আছে? ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। প্রথম প্রশ্ন বলেছে ডিকশনারি শব্দটির প্রথম পাওয়া যায় অ্যান্সার 1538 সালের স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে। দুয়ের প্রশ্ন কি বলেছে দেখো, দুয়ের প্রশ্ন বলেছে কোন লেখকের লেখায় নিজস্ব রচনা রীতির বিশ্লেষককে বলা হয় অ্যান্সার শৈলী বিজ্ঞান। তিনের প্রশ্ন বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচনার বিষয়গুলি হলো অ্যান্সার ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দতত্ত্ব। চারের প্রশ্ন বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করা হয়েছে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। পাঁচের প্রশ্ন অভিধান বিজ্ঞানের পথিকৃত অ্যান্সার জাস্ক। ছয় প্রশ্ন উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদল করাকে সমাজবিজ্ঞানীরা বলেন অ্যান্সার রেজিস্টার। সাতের প্রশ্ন ভাষার নানা উপাদান ও তাদের পারস্পরিক সম্পর্কে মূল সংবিধি ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জনবিন্যাসকে বলে লাং। আটের প্রশ্ন ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব বিন্যাসের স্পষ্ট প্রকট ও বাচন ক্রিয়াকে বলে অ্যান্সার পারল। নয় প্রশ্ন এলএডি অ্যান্সার মানুষের মস্তিষ্কে অবস্থিত একটা ভাষা প্রত্যঙ্গ। দশের প্রশ্ন লাং ও পারল ধারণার প্রবক্তা অ্যান্সার শ্বশুর। এলএডি তোমরা জানো যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়েশন ডিভাইস, ঘয়ের অ্যান্সার। 12 প্রশ্ন ভাষা সৃষ্টি প্রয়োগের মস্তিষ্কে কোন গোলার্ধে বিশেষ ভূমিকা গ্রহণ করে অ্যান্সার বাম। 13 প্রশ্ন বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল অ্যান্সার বিংশ শতকের গোড়ার দিকে। পরের প্রশ্ন পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্ন বলেছে এক ভাষার শব্দকে সেই ভাষাকে ব্যাখ্যা করা হলে তাকে বলা হয় এক ভাষিক অভিধান। 15 প্রশ্ন এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হলে তাকে বলে দ্বিভাষিক অভিধান। 16 প্রশ্ন মস্তিষ্কের ভাষা শেখার যন্ত্র বলেছে অ্যান্সার চমস্কি। 17 প্রশ্ন ভাষা বিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো অ্যান্সার ভাষা নিয়ে বিজ্ঞানসম্মতভাবে চর্চা। 18 প্রশ্ন এলএএস হলো অ্যান্সার মানুষের মস্তিষ্কে ভাষা শেখার প্রক্রিয়া। 19 প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম অভিধান হলো অ্যান্সার নিরুক্ত। ভারতের অভিধান রচনার সূত্রপাত ছিল জাসকে নিরুক্ত থেকে। পরের প্রশ্ন চিন্তার পোশাক স্যামুয়েল ওয়েসলি। এলএডি এলএএস ধারণার জনককে অ্যান্সার চমস্কি। কোন ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে থাকে তাকে কোড বলে। ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে যায় সেই প্রক্রিয়াকে কোড বদল বলে। অ্যান্সার হবে সমাজবিজ্ঞান। চব্বিশের প্রশ্ন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1 সি 2 এ 3 ডি 4 বি। 25 প্রশ্ন স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে কয়েকটি ভাষা হলো গ্রিক, লাতিন, ফরাসি। স্ট্রাইড ইজ দ্য ম্যান হিমসেলফ উক্তিটি হলো বুফো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, যেগুলো স্টার মারা আছে ইম্পর্টেন্ট কিন্তু। শৈলী শব্দের অর্থ কি? রচনা রীতি। ভাষা বিজ্ঞানের 3টি বহুল প্রচলিত শাখা, ঘয়ের অ্যান্সার তুলনামূলক ভাষা বিজ্ঞান, ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। 29 প্রশ্ন আসবে মুখের ভাষা। 30 পরে বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের জন্ম হয়েছিল ইউরোপে। এর অ্যান্সার ঘয়ের অ্যান্সার। ডিকশনারিজ অ্যান্সার হবে ডিকশনারিজ। ঐতিহাসিক ভাষা বিজ্ঞান স্যার উইলিয়াম জোন্স।
ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধান এন্ট্রি, প্রতিটি এন্ট্রি শব্দের 3টি স্তরে থাকে। কয়ের অ্যান্সার। বঙ্গীয় শব্দকোষ গ্রন্থের লেখক হরিচরণ বন্দ্যোপাধ্যায়। FMRI স্নায়ু ভাষা বিজ্ঞানে ব্যবহৃত আধুনিক যন্ত্র। তাদের প্রশ্ন হবে ইন্দো ইউরোপীয়। দুই ভাষা গোষ্ঠীর মানুষ সম্পর্কযুক্ত হওয়ায় উভয় ভাষাই পরস্পর দ্বারা প্রবাহিত এবং পরিবর্তিত হয় সমান্তরালভাবে থেকে। হয়ে যাওয়াকে বলা হয় দ্বিভাষিকতা। 39 প্রশ্ন হিসেবে ফলিত ভাষা বিজ্ঞানে। 40 প্রশ্ন হিসেবে নৃতত্ত্বের সঙ্গে মানব ভাষার সম্পর্ক নিয়ে। একচল্লিশ প্রশ্ন হিসেবে অলংকারিক নির্বাচনের প্রবক্তা ব্যালিসে ভাষাবিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে তাদের উৎস ভাষাকে বা মূল ভাষাকে পুনর্নির্মাণ করে তাকে বলা হয় তুলনামূলক ভাষাবিজ্ঞান। 43 প্রশ্ন হিসেবে এর অ্যান্সার এ ও আর সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। 44 যে প্রশ্ন আছে, মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝ উপন্যাসে বহু চিত্রিত চরিত্রদের সমাবেশ লক্ষ্য করা যায়। দেখো এটা ভালো করে আমরা পড়ে দেখতে পাচ্ছি। অ্যান্সার হবে বউ সরিতা। 45 প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কিন্তু 45 প্রশ্ন ভালো করে পড়ে যাবে। 46 দাগের অ্যান্সার হবে বাম ও ডান উভয় গোলার্ধে। 47 প্রশ্নের অ্যান্সার হবে এ ও আর দুটো সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। ঊনপঞ্চাশের অ্যান্সার 48 অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। ফলিত ভাষাবিজ্ঞান 5 প্রকার, সহজ ভাষাবিজ্ঞান 3 প্রকার, স্নায়ু ভাষাবিজ্ঞান 2 প্রকার, আর প্রথাগত শৈলী 2 প্রকার। 49 দাগের বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল 20 শতকের গোড়ার দিকে, প্রধানত ইউরোপে। রোমান্ট হতে পারছে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সঙ্গে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের শাখার পার্থক্য বেশ সুস্পষ্ট। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার। 1 সত্য, 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য। 5 যে প্রশ্ন আছে, ডিসক্রিপটিভ বা বর্ণনামূলক শৈলী। এখানে যেটা বলেছে মূল্যায়ন ভিত্তিক শৈলী আসলে কোন লেখার শৈলীর বৈশিষ্ট্য সমূহ প্রকাশ করে, এবং বর্ণনামূলক শৈলী কোন লেখকের লেখার শৈলীর বিবরণ। এই সূত্র ধরে রবীন্দ্রনাথ চোখের বালি উপন্যাস থেকে শেষের কবিতা উপন্যাসের শৈলীর তফাৎ সূচিত করে যেতে পারে, যার সাহায্যে বলা হয়, এই তো বলে দিয়েছি, ডিসক্রিপটিভ বা বর্ণনামূলক শৈলী। আমি তোমাদের পরের দিন ধ্বনিতত্ত্বটা সলভ করে দেবো, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায় আছে, প্রথম অধ্যায় সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে। আছে বলে আমার অন্তত মনে হয়।